আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা কিচেন ব্লগ। আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন রেসিপি। বিরিয়ানি রান্না করব, কোরবানির গোশত দিয়ে বিরিয়ানি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এখানে আমি রাঁধুনি বিরিয়ানির মশলা নিয়ে আসছি এবং নিচ্ছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি। ঘরে দই না থাকলে আপনারা গরুর দুধ দিয়ে এবং লেবু চিপে দই বানিয়ে নিতে পারেন, টক দই। এটা আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখানে টক দই বানিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, নিয়েছি মশলা, তেল, লবণ সব। এবার চলে আসলাম বিরিয়ানির রান্নার জন্য। মাংস মাখিয়ে নিব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি রসুন বাটা 2 চা চামচ, দিয়ে দিয়েছি বিরিয়ানির রান্নার জন্য আদা বাটা পরিমাণ মতো, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি পুরো প্যাকেটের রাঁধুনি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি আপনার টক দই। আমি এখানে 1 কেজি চালের সাথে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি আপনার 250 গ্রামের চেয়ে বেশি। এবার ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিলাম। এবার চলে যাচ্ছি চাল ধোয়ার জন্য। এখানে আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি। চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ফিরে আসছি 30 মিনিট পর। এখন আমরা রান্নায় চলে যাব। চুলা ধরিয়ে দিয়েছি। এখানে গরুর মাংসটা আমি কষিয়ে নিব, ভালো মতো কষিয়ে নিব। দিয়ে দিয়েছি কাঁচামরিচ 8-10টা, দিয়ে এটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু গরম পানি এবং একটু উঠিয়ে নিয়ে দেখতেছি এটা সিদ্ধ কেমন হয়েছে। সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিয়ে এটা আমি সুন্দরভাবে নেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে দিয়েছি পাশের চুলায় এটা বসে আমি এখন বিরিয়ানির জন্য চাল ভাজবো। এটা কষানো হয়ে যাবে। এটা এখন আমি চালটা ভেজে নিব। চাল ভেজে নেওয়ার জন্য আমার যে মাংসটা রেখেছিলাম, মাংসটা কষানো তেল দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। এখানে নিয়েছি তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে চাল। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি চাল দিয়ে দিব। চাল দেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে নিব চাল ভাজা পর্যন্ত, সুন্দরভাবে একটু নেড়ে নিব ঝরঝরা পর্যন্ত। আমার চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব একটু পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটা নেড়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো চালটা ভেজে নিব। তারপরে আমি এখানে পাশে রেখে দিয়েছিলাম পানি ফুটিয়ে,